তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে, দোষটা কার বলেন? দোষ বিজেপির না বজরঙ্গের? ইসলামের ঘরে যে আগুন জ্বলেছে, দোষ বিজেপির না বজরঙ্গের বলেন? সামনে আসছে ইলেকশন, আবার ইউটিউবারদেরকে বলছি খুব হুঁশিয়ার, এ কথাগুলো কিনে আজে বাজে কিন্তু থাম্বনেল বানাবে না। আসছে ইলেকশন, আপনার এখানে বলেন মুসলিম বিজেপিতে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি বলেন? তাহলে একটা গ্রামের নাম বলবো না, জিজ্ঞেস করবেন না। এটা রোডের দক্ষিণ ধারে মসজিদ, তো রোডটা এটা পূব পশ্চিম উত্তর দক্ষিণী ধরেন, আমি মসজিদটা কেমন ওটা বুঝাই, এটা রোড, ওইটা ধরেন পশ্চিম, এখন ধরতে বলছি। তা রোডের এই পাশে হচ্ছে মসজিদ, মসজিদের শেষ দেয়ালে রোড, পেচ্ছাপখানা বানিয়েছে রোডের এই পাশে, এই দিকটাও মসজিদের খানিক জায়গা আছে, গোসলখানা, পেচ্ছাপখানা, পায়খানা বানিয়েছে। কোনো একটা কারণে মুসলিম গ্রাম, গোটাটাই মুসলিম, ভরপুর মুসলিম। এই গাঁটারই কথা বলছি, ধরেন চক মহরমের ঘটনা, এটা বোঝানোর জন্য বলছি। আর বিজেপির মিটিং চলছে ভগবান গোলাতে, এত দূরে, তো এখান থেকে ছেলেরা বেরিয়ে যাচ্ছে ওই মিটিং এ জয়েন করবে। সেই ছোট হাতি বলে ওই গাড়িকে ভাড়া করেছে, আর বিজেপির পতাকা বেঁধেছে, আর দাড়িওয়ালা আছে, বেদাড়িও আছে, সব কটা মুসলিমের বাচ্চা, আর ওইদিকে পেরিয়ে যাচ্ছে। আর মসজিদের সামনে দিয়ে আমাকে যখনই দেখেছে যে এটা বক্তা আছে, তা আমাকে সামনে রেখে বলছে জয় শ্রীরাম। আপনারা হাসছেন, কিন্তু আমার দুঃখ লেগে গেল বলতে। ওদেরকে কালেমা করাতে হবে কি হবে না? চলে গেল। আপনাদের কাছে আমি একটা শিশু বাচ্চা, আপনারা আমার ওস্তাদ, আমি পড়া শোনাচ্ছি আপনাদেরকে, একটা উত্তর দেন, হাতগুলো ধরে বলছি, একটা উত্তর দেন। যে আজকে মুসলমানের বাচ্চা যদি এটা বলে, তা আপনাদের কাছ থেকে আমি একটা বিচার চাইব। এটা হলো চক মহরম, পাশে হিন্দু গ্রাম, হিন্দুর কোন একটা যুবক, ব্যানার্জি ঘরের ছেলে, চ্যাটার্জি ঘরের ছেলে, বন্দ্যোপাধ্যায় ঘরের ছেলে, হিন্দুদের ভিতরে যেগুলো আপার লেভেলের ঘরের ছেলে, শিক্ষিত ছেলে, ছেলেটা ইঞ্জিনিয়ার, ছেলেটা ভালো ভদ্র, কিন্তু তার চলাফেরা মুসলিমদের মতো। বন্ধু আছে অনেকগুলো মুসলিম, একসঙ্গে হোস্টেলে পড়াশোনা করেছে, বহরমপুরে, পেচ্ছাপ করে পানি নেয়, দাঁড়িয়ে পেচ্ছাপ করে না। আবার কখনো কখনো মুখ দিয়ে বলে মুসলিমদের নিয়ম গুলোই ভালো। আবার বিয়ে শাদী করেছে, ভোজ টোজ করেনি, হালকা করে নিয়েছে। আর মাঝে মাঝে ঈদে চলে আসে বন্ধুদের সঙ্গে আনন্দ করতে, আবার ওর মুখ দিয়ে বের হয় এইটাই ভালো। আপনার মনটা কি হবে বলে? এই বিচারটা আমি চাইছি। আর না হয় জুতোগুলো আমার মাথায় ছুড়ে দেন। আপনার মনটা কি হবে ওই ছেলেটার ব্যাপারে? আপনি তখন আমাকে বলবেন, মাওলানা একটা খবর শোনাই। কি খবর? এই পাশের গ্রামে একটা ছেলে আছে, এই ছেলেটার নাম হচ্ছে সুমন বন্দ্যোপাধ্যায় বা সুমন চ্যাটার্জি, খুব ভালো ছেলে, এত ট্যালেন্টেড না, 75% চলে এসছে। পার্সেন্টেজ বলছেন আপনি, আর একটু মেহনত করলে 25% চলে আসবে। তাহলে আপনার মনটা খুশি হচ্ছে কি হচ্ছে না? আর এতগুলো লোক কথা বলে না, একবার উত্তর চাইছে তো উত্তর দেয় না, খুশি হচ্ছে কি হচ্ছে না? তাহলে যদি কোনো হিন্দুর ছেলে, ব্যানার্জি ছেলে, চ্যাটার্জি ছেলে, দাসের ছেলে, গুপ্তর ছেলে, গুহর ছেলে,
সে যদি ইসলামকে মেনে নেয়, ইসলামের আচরণকে মেনে নেয়, ইসলামের কাছাকাছি চলে আসে, যেমন আপনার দিলটা কৌতূহল হবে, আপনার দিলটা উচল পাচল করবে, আর একটু গায়ে হাত বুলিয়ে দিলে মনে হয় মসজিদ ঢুকে যাবে। বন্ধুরে, তাহলে বর্তমান মুসলমানের চাল চলন হিন্দুদের মতো হয়ে গেছে। এদের বিয়ে শাদী হিন্দু, এদের চলাফেরা হিন্দু, এদের পোশাকে হিন্দু, এদের সমস্তগুলো মুসলমানের মতো আর নাই। এরা যখনই ফুল প্যান্টটা পরে একটু খালি গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে, এটা মুসলিম না নন মুসলিম বোঝা যাবে না। এরা মাসি বলে, পিসি বলে, দাদা বলে, বৌদি বলে, কাকি বলে, কাকিমা বলে, কোন গায়ের মুসলিমকে দেখবেন না চাচা বলেছে নিজের চাচাকে। বন্ধুরা আমার, এরা 95% ঢুকে গেছে। এর জন্য বিজেপি চেষ্টা চালাচ্ছে একটু গায়ে হাত বুলিয়ে দিলে 100 এরা ঢুকে যাবে। এর জন্য তাদেরকে দোষ দেওয়া যাবে না। ইস ঘর মে আগ লাগি है घर ही की चिराग से। আমরা ইসলামকে সেই পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবী হযরতুল বেদাতে যা দিয়ে গেছেন, সেই ইসলামকে আমরা না খাওয়াতে রাখতে পেরেছি, না পান করাতে রাখতে পেরেছি, না দাড়িতে রাখতে পেরেছি, না চুলে রাখতে পেরেছি, না পেশাবে আছে, না পায়খানায় আছে। মুসলমানের বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে। বর্তমানে এমন একটি এলাকা রয়েছে আপনাদের এই কাছাকাছি, বেশি দূরে নাই, হিন্দু মেয়েদের মতো মুসলিম মেয়েরাও সিঁদুর পড়ছে। বলেন খালি দোষটা কার? আমি সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছি। 20 মিনিট বায়ান করা হলো, কথা বলে না। 20 মিনিট হয়েছে? বলছে হ্যাঁ জি হয়েছে। 55-57 নয়, ঘন্টা ক্রস করেছে। হ্যাঁ, হাটে এক মাস্টার ডিম কিনতে গিয়েছে, বলছে ডিমের দাম কত রে? বলছে 6 টাকা। বলছে যে ছোট ডিম? বলছে ছোট মুরগিকে সুদাওগা কত কোঁত লেগেছে। আজকে যে বায়ানটা করছি এটা বোনাস। শওকতকে বলবেন ও যেন ওভার ডিউটি কিছু দিয়ে দেয়, কারণ আমার তো 12টায় ডিউটি শেষ। আমি ঢুকেছি সন্ধ্যা 7টায়, টাইমে এসেছি, বলতে পারবে না যে টাইমে আসেনি। জি, আমাদের বর্ধমানে মেয়েদের একটা কথা আছে, সরা বুঝেন? সরা, সরা বুঝেন? মাটির ঘড়াকে সরা বলে, ভালো বাংলা। আর পিতলের ঘড়াকে ঘড়া বলে। তো একটা হলো কলসি বলে, ওদের কলসি বলে। তাহলে আমি আজকে মুখস্থ করি, কালকে সেটা করবো। ঘড়া আর একটা হলো সরা। সরাটা মাটির, ঘড়াটা পিতলের। আর বাড়িতে আছে 2টে বেটি, মেয়ে ছেলে। একটা হলো বেটি আর একটা হলো বৌমা। বউ ভেঙেছে সরা, মানে মাটির হাঁড়ি একটা ভেঙে দিয়েছে, 20 টাকা দামে। হয় পাড়া পাড়া। শাশুড়ি খালি লোককে বলছে ভেঙে দিলে, সংসারকে ভেঙে শেষ করে দিলে। ও আর মুখকে বন্ধ করে। আর নিজের বেটি ভেঙেছে ঘড়া, তো ঘরে থাকে ভরা, ও কথা কাউকে বলে না। বেটি ভেঙেছে ঘড়া, ঘরে থাকে ভরা। বউ ভেঙেছে সরা, হয় পাড়া পাড়া। সব থেকে বড় বিবেচক ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। চলেন একটা যুদ্ধের ঘটনা শোনাই। বিশ্বনবী বেঁচে আছেন, এটা নবীজি মরার পরের ঘটনা নয়, স্বয়ং হায়াতে নবী বেঁচে আছেন।
সাহাবীরা যুদ্ধ করতে গেছেন, একদিন নয়, দুদিন নয়, 3 দিন ধরে মহড়া চলছে, এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না। সাহাবীরা চিন্তা করলেন, মাবুদ, আমার এতটুকু আমরা কোন ত্রুটি করেছি যে আমাদের শক্তি এত দুর্বল হয়ে গেল কেন? সাহাবীরা আপসের মধ্যে মাশওয়ারায় বসে গেলেন, নিশ্চয়ই আমাদের কোনো ত্রুটি আছে, তাই আমরা বিজয়ী পতাকা তুলতে পারছি না। ত্রুটিটা এমন নয় যে ফরজ নামাজ পড়েনি, ফজরের নামাজ পড়েনি, জোহরের নামাজ পড়েনি, এমন ত্রুটি নয়। জিহাদে যেমন নামাজ হয় কসর করে করে অমনি নামাজ হয়ে গেছে, কিন্তু কোন রকম কিছুই খুঁজে পাই না। শেষকালে খুঁজে পেল যে আমরা 3 দিন মেশওয়াক করিনি, দাঁতন করিনি। এটা একটা সুন্নত, এটা সুন্নতে রাসূল। 3 দিন দাঁতন না করার কারণে আমাদের আল্লাহ এমন নারাজ হয়ে গেছেন, আমাদেরকে আর বিজয়ী ময়দানে আসতে দিচ্ছে না। তখন তারা করল কি? তারা পরামর্শ করে বলল, আগামীকাল সকালে উঠে প্রথম কাজ হবে মেশওয়াক করা, দাঁতন করা, একজনও যেন মেশওয়াক বাদ না যায়। এবার তারা হাসা কোথা পাবে, কাতি কোথা পাবে, এত 7-5 ভাবা বাদ দিয়ে লাফ মেরে মেরে গাছের ডালকে ধরছে আর মুচড়ে মুচড়ে ভাঙছে আর দাঁতন করছে। এই দৃশ্যটা দেখে প্রতিপক্ষ বেঈমানের দল বলছে, আজকে খেপে গেছে, কাউকে ছাড়বে না, জানে বাঁচবে না। পালা, ময়দান ছেড়ে তারা পালিয়ে গেল। আল্লাহ রসুলের সাহাবীরা পতাকা তুললেন। তার মানে একটা সুন্নতের কত মজবুতি, ক্ষমতা, একটা দেশকে যুদ্ধে বিজয়ী ঘটনা বিজয়ী ঘটিয়ে দিয়েছে এবং বিজয়ী পতাকা তুলে দিয়েছে। একটা সুন্নতের কতটা মজবুতি রয়েছে। তাই জিহাদের ময়দানে আপনি যাবেন, কি কি সঙ্গে নেবেন, কোন জিনিসটা নিতে হবে? ঢাল নিতে হবে, তলোয়ার নিতে হবে, বর্ষা নিতে হবে, জি হ্যাঁ নিতে হবে। কিন্তু তার আগে প্রিপারেশন আমার আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারেরা, তোমাদেরকে কি এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না, এমন একটা কৌশল শিখিয়ে দেব কিনা যে ব্যবসাটা করলে তোমরা আযাবে আলীম থেকে বেঁচে যাবে? সেই ব্যবসাটা কি? প্রথম নম্বরে তুমিনুনা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনো। ঈমানে যেন ত্রুটি না থাকে, আল্লাহকে সঙ্গে লাও। হৃদয়ে আল্লাহ, ঈমানে আল্লাহ, ডানে আল্লাহ, বামে আল্লাহ। তুমি আবে হায়াত ইলাহি, তোমারই করি তোমার কাছে মোনাজাত। আল্লাহকে সঙ্গে লাও। ওয়া রাসূলিকে, 2 নম্বরে তুমি রসুলকে সঙ্গে রাখো। তার মানে মাথা থেকে পা পর্যন্ত তোমার সঙ্গে রসুল থাকবে। রসুল না থাকলে তুমি কেমন করে জিহাদ করবে? তোমার চেহারাতে, তোমার উঠাতে বসাতে, তোমার দাড়িতে মোচেতে, তোমার চুলেতে, তোমার খাওয়াতে, পেশাবে পায়খানায় সাওয়াতে রসুলকে তুমি সঙ্গে রাখো। একটা সুন্নত যেন বাদ না যায়। তাহলে 2খানা জিনিস যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আছে, অতক্ষণ পর্যন্ত আমি জিহাদের ময়দানে যাব না। যতক্ষণ পর্যন্ত আমি টিকিট না কেটেছি, অতক্ষণ পর্যন্ত ট্রেনে আমি চাপবো না। আমি হারাম কুবুদ্ধি করে টাকা বাঁচিয়ে হারাম টাকা আমি ইনকাম করব না। আমি টিকিট কাটবো, তারপরে ট্রেনে উঠবো। আমি অতক্ষণ পর্যন্ত বিজয়ী দেখব যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রসুল আমার সঙ্গে থাকবি। কারণ বিশ্বনবীর বিদায় পালা পড়ে গেল। যারা এটা বুঝেছিলেন তারা কেঁদেছিলেন। সেই ইসলামটা ক্ষয় হতে হতে কোথায় এসছে এখন? আজকে ইসলামটা কমপ্লিট হলো 1400 1450 বছর।
1450 বছর হয়ে গেল, কম বেশি অ্যাকুরেটি বলছি না। যে ইসলামটা রসুলের জামানায় ছিল ওই ইসলামটা আজকে নাই। ওই ইসলামটা আজকে নাই। রসুল যে ইসলামটা বানিয়ে গেছিলেন উনি বলেছিলেন প্রাসাদ। এই প্রাসাদের দরজায় আগুন লেগেছে, জানালায় আগুন লেগেছে, ভেন্টিলেটরে আগুন লেগেছে, আলমারিতে আগুন লেগেছে, খাটে আগুন লেগেছে, সোফাতে আগুন লেগেছে, ডাইনিং এ আগুন লেগেছে, গোটা প্রাসাদটা জ্বলছে। তার মানে বিশ্ব মুসলিম জ্বলছে। দোষটা কার? দোষটা কার? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুন তো নিভাতেই হবে, কিন্তু জ্বালালো কে? এই ঘরে যে আগুনটা জ্বলেছে, আগুনটা নিভাতে হবে, কিন্তু জ্বালালো কে? इस घर में आग लगी है घर ही की चिराग से। আপনার ঘরে আগুন লেগেছে, আপনার ঘরের প্রদীপটা জ্বলছিল, অসাবধানতার কারণে রাত্রিতে ওইদিকে ইঁদুর পার হচ্ছিল, তাকে ছিল প্রদীপটা দপ করে পড়ে গেল, কেরোসিন ছিটিয়ে গেল। কেরোসিনটা যখনই ছিটিয়ে গেল তো আগুন গোটা ঘর জ্বলে গেল। কাকে আপনি লাঠি দিয়ে মারবেন? কাকে লাঠি নিয়ে মারবো? কার পিঠে আমি আঘাত করব যে তোর কারণে আমার ঘর জ্বলেছে? জ্বলেছে তো আমার কারণেই জ্বলেছে। ছোট্ট একটা আফসোসের কথা তুলে ধরি। আমার এই আঙ্গুল, 5টা আঙ্গুল, 5টা আঙ্গুলের মধ্যে একটাকে সিধা করেছি। ইবদ, ওবদ, ও খারাপ, ওবদ, বদমাস, চোর, ডাকাত, সুদারু, জুয়ারি, সারা দুনিয়াকে দেখছি আমি। এই দিক আছে একটা, আর আমার দিক আছে কয়টা? 3টে। ই তো সাক্ষী। এই দিকে কয়টা আছে? তাহলে আমি যখন বলছি তুই বল, তাহলে ও 4 আনা, আমি নিজে 12 আনা। আমি নিজে 12 আনা।